আসসালামু আলাইকুম। আজকে আমরা আল্লাহু আলিমুম বিযাতিস সুদূরের তারকিব করব। আমরা জানি এই বাক্যের প্রথমে আল্লাহ শব্দটা দেওয়া আছে। আমরা জানি এই বাক্যের প্রথমে যদি আল্লাহ দেওয়া থাকে, যেহেতু আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার নাম। আমরা জানি সৃষ্টিকর্তার নাম যে যদি আসে তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট। আর নির্দিষ্ট মানে হচ্ছে মা'রিফা। বাক্যের প্রথমে যদি কোন নাম আসে, নির্দিষ্ট নাম আসে তাহলে এটা হয় মুবতাদা। আমরা জানি বাক্যের প্রথমে যদি ইসম আসে তাহলে এটাকে বলা হয় মুবতাদা। মুবতাদার পরবর্তী যে অংশটা আছে পুরোটাকে বলা হয় খবর। এখন আল্লাহ যেহেতু আমাদের হচ্ছে প্রথমে এসেছে এবং এটা হচ্ছে নির্দিষ্ট আমাদের সৃষ্টিকর্তার নাম, তাহলে আমরা জানি বাক্যের প্রথমে যদি কোনো নাম আসে, নির্দিষ্ট নাম আসে তাহলে এটাকে বলা হয় মুবতাদা। মুবতাদার পরবর্তীতে পুরো অংশটা এখানে যা আছে সবটাই কি হবে? খবর হবে। এখন আমরা স্বাভাবিকভাবে আলিমুন যদি পাইতাম, আমরা শুধুমাত্র যদি আলিমুন দেওয়া থাকতো তাহলে আমরা এটাকে অবশ্যই খবর দিয়ে দিতাম। কিন্তু এখানে আলিমুন দেওয়ার পরে হচ্ছে বিজাতিস সুদূর দেওয়া আছে। যেহেতু আমরা এখানে বা অথবা কাফলা মানে অর্থাৎ হরফে জার পেয়েছি, তা আমরা জানি যে এখানে আলিমুন হচ্ছে ফাইলুন অনুযায়ী আসছে। এখানে হচ্ছে আমরা সরাসরি খবর না লিখে আমরা হচ্ছে আগে এই অংশটার কাজ করে তারপরে এই অংশটা করতে হবে। আমরা একটু জিনিসটা আলোচনা করি। আমরা জানি বাউথা কাফলাম ও ওয়াউন যে মুসখানা রুব্বা হাসামিনা আদাফি আনা আলা তাইলা, এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তীতে স্বাভাবিকভাবে একটা শব্দ আসতে পারে, দুইটা শব্দ আসতে পারে বা দুইয়ের অধিক শব্দ আসতে পারে। এখন যেহেতু আমাদের এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, দুইটা শব্দ দেওয়া আছে। আমরা জানি দ্বিতীয় শব্দটার মধ্যে আলিফ লাম আছে। আমরা জানি কোন শব্দের পরবর্তীতে যদি আলিফ লাম দেওয়া থাকে অথবা নির্দিষ্ট শব্দ দেওয়া থাকে কিংবা দমির দেওয়া থাকে তাহলে প্রথম শব্দটা হচ্ছে নাকারা। নাকারার পরে দ্বিতীয় শব্দটা হচ্ছে মারফা। নাকারার পরে যদি মারফা আসে তাহলে প্রথমটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয়টাকে বলা হয় মুদাফুন ইলাইহি। যেহেতু আমাদের এটা হচ্ছে হরফে জার আর এটা হচ্ছে নাকেরা, দ্বিতীয়টা হচ্ছে মারফা, তাহলে আমরা এটাকে বলি মুদাফ আর দ্বিতীয়টাকে বলি মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ আর মুদাফ ইলাইহি মিলে বাক্যের দুইটা অংশ মিলে একটা হয়। এটা কোনো কখনোই পরিপূর্ণ অংশ হতে পারে না। এটা বাক্যের প্রথমে আসলে হয় মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে হয় খবর, ফেলের পরবর্তীতে যদি আসে তাহলে ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাফউল বিহি, আর হরফে জারের পরবর্তীতে যদি হয় তাহলে হয় মাজরুর। যেহেতু হরফে জার আর পরবর্তীতে এসেছে তাই এটা মাজরুর হয়েছে। জার মাজরুর মিলে আমরা জানি হয় মুতাআল্লাক। আমরা জানি মুতাআল্লাক স্বাভাবিকভাবে ফেল এবং ফাইলের সাথে মিলিত হয়। যেহেতু এখানে ফেল এবং ফাইল নেই তাই আমরা এখানে আলিমুন দেওয়া আছে। আমরা জানি আলিমুন হচ্ছে ফাইলের অধীনে আসে, তাইলে আমরা কি করব? হয়তো যখন ফেল এবং ফাইল না পাবো তখন আমরা শিবে ফেল নিয়ে নিব। যদি ওইখানে শিবে ফেল না ধরা যায় তাহলে হচ্ছে আমরা উজ্জ নিয়ে নিব। আর যদি হচ্ছে কোনো শব্দকে ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে ফাইল, মুবালাগা, সিফাতে মুশাব্বাহ, এগুলোর মধ্যে যদি কোনোটার মধ্যে আমরা কি করতে পারি, ওই যে টেনে নিতে পারি অর্থাৎ ওজনে যায়, তাহলে আমরা কি করব? এটাকে শিবে ফেল ধরব। যেহেতু হচ্ছে আলিমুন আমাদের হচ্ছে ফাইলুন ওজনে আসছে তাই আমরা এটা কি করব? শিবে ফেল ধরব। এখন আমরা হচ্ছে এই যে আলিমুনটাকে হচ্ছে শিবে ফেল ধরি, ফেল, আর ফাইল হচ্ছে এখানে যে দমিরটা আছে সেটা হচ্ছে ফাইল। আমরা জানি শিবে ফেল এবং ফাইল আর মুতাআল্লাক মিলে যেহেতু শিবে ফেল দিয়ে শুরু হয়েছে তাহলে পুরো বাক্যটা হবে শিবে জুমলা। শিবে জুমলা। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, শিবে জুমলাটা মূলত স্বাভাবিকভাবে দুই ভাবে গঠন করা যায়। অর্থাৎ এই শিবে জুমলাটা কখন আমরা নিব? যখন এটার পরবর্তীতে হরফে যা থাকবে অথবা হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি থাকবে। এখানে মুদাফ বলতে কোন মুদাফটা? সেখানে হচ্ছে ওয়ারা, খলফা, তাহতা, আমামা, ফাওকা, মিসলু, জু, এগুলো যদি থাকে তাহলে এগুলা স্বাভাবিকভাবে আমরা জানি মুদাফ এর পরবর্তী নাকিরা আসুক কিংবা মাআরিফা আসুক সবসময় মুদাফ ইলাইহি হবে। এখন আমরা জানি এটা হচ্ছে শিবে ফেল এবং ফাইল আর হচ্ছে মুতাআল্লাক মিলে শিবে জুমলা হয়েছে। আমরা আগেও জানি যে স্বাভাবিকভাবে এখানে আছে মুবতাদা, মুবতাদার পরবর্তীতে একটা শব্দ আসুক, নাকিরা আসুক কিংবা মাআরিফা আসুক, মুদাফ আসুক কিংবা মুদাফ ইলাইহি আসুক, মাউসুফ আসুক কিংবা সিফাত আসুক, জুমলা ইসমি আসুক কিংবা জুমলা ফেলি আসুক অথবা শিবে জুমলা আসুক, মুবতাদার পরবর্তীতে যেটাই আসবে সেটা হচ্ছে অবশ্যই খবর হবে। আর মুবতাদা খবর মিলে যেহেতু আমরা জানি যে বাক্যটা যেহেতু এসএম দিয়ে শুরু হয়েছে তাই এটা হবে কি? জুমলা ইসমিয়া। আমরা জানি এসএম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া হয়, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে হয় জুমলা ফেলিয়া। আর যদি আমর নাহি তামান্নি তারাজি উকুদ নিদা আত কসম তাজ্জুব আফআলুন মাদি ওয়া জাম আফআলুন মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে হবে জুমলায়ে ইনশাইয়া। যদি এসএম দিয়ে শুরু হয় তাহলে হবে ইসমিয়া ইনশাইয়া, আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে হবে ফেলিয়া ইনশাইয়া।